একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি যেটা মনে করেছি চিকিৎসা বিভ্রাট জিনিসটা কি সেই বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা কোনো একটা প্রবলেম যখন শরীরে ফেস করে, কোনো একটা রোগ যখন আমাদের মধ্যে হয়, সেটা মেবি ক্রনিক ডিজিজ, কিছু ডিজিজ আছে যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, স্কিন ডিজিজ যেগুলো ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমা, বিপি, হাই ব্লাড প্রেশার যেগুলো হয়, থাইরয়েড, কোলেস্টেরল, এই সমস্ত ক্ষেত্রে কি হয়, লং টাইম ট্রিটমেন্টের একটা প্রসেস চলে, লং টাইম ট্রিটমেন্ট। এবার আমরা কি করি, একজন চিকিৎসককে দেখালাম, তার ওষুধপত্র খাচ্ছি, কিন্তু 15 দিন 10 দিন 7 দিন খেলাম, কমছে না, আর একজন চিকিৎসককে দেখালাম। ওনাকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে আবার আরেকজন পাড়ার কেউ বললো বা চায়ের দোকানে কেউ বললো, এই আমি জানিস ওর কাছে ভালো হয়েছিলাম, ওনার কাছে যা, ওনার কাছে চলুন। এই যে ডাক্তারবাবুদেরকে চেঞ্জ করে বেড়াচ্ছে, ফলে কী হচ্ছে, বারবার প্রেসক্রিপশান চেঞ্জ হচ্ছে, মূল মেডিসিন একটাই থাকছে, কিন্তু মেডিসিন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কারণে চেঞ্জ হচ্ছে, সেসব কিছু ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। সে ধারণাটা আপনার নিজের মধ্যেও আছে যে বর্তমান চিকিৎসা ব্যবস্থাটা কী, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। আমি আপনাদের একটা কথা বলবো, যদি জীবনটাকে সুন্দরভাবে বাঁচাতে চান, যদি চান একজন সুস্থ শরীরে সারা জীবনভাবে থাকবো, দেখুন রোগ হয়েছে মানে সেইটাকে পুরোপুরি ফিল আপ করে দেওয়ার ক্ষমতা কোনো চিকিৎসকের পৃথিবীতে নেই, কোনো পৃথিবীতে নেই। একটা কাঁচের জারের মতো আর কি, কাঁচের জারটা ভেঙে গেল, এটা ফেটে গেছে, ক্র্যাক হয়েছে, ডিজিজ মিন ক্র্যাক, ভেঙে গেল মিনস ডেথ। এবার ক্র্যাক হয়েছে, আপনি ডেনড্রাইট দিয়ে বা আদার্স কিছু দিয়ে ওখানে একটা জয়েন্ট দিয়ে সাময়িকভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই দাগটা বস থেকে যাবে। জীবনটাকে সুস্থভাবে রাখতে গেলে আপনি একজন চিকিৎসকের আন্ডারে থাকুন। সে ফেলিওর হলে, যদি ডাক্তারবাবু ফেলিওর হয়, তখন তিনি নিজেই আপনাকে বলবেন যে দাদা আমার দ্বারাই হচ্ছে না, বা বাবু আমার দ্বারাই হচ্ছে না, তুমি বেটার ডাক্তার দেখাও। আপনি তো তারপরে নির্ভরশীল, আপনি তার কথা শুনবেন, তাকে আপনি বলবেন আমি কোন ডাক্তারবাবুকে দেখালে ভালো হয়, আপনি কাইন্ডলি বলুন। তাহলে একজন চিকিৎসক আর একজন বেটার চিকিৎসকের কাছে রেফার করতে পারবে, যেটা আপনি জানেন না, চায়ের দোকানদার জানে না, যেটা গ্রুপিং আপনার পাড়ার যে আলোচনা মহিলা মহল বা পুরুষ মহলের মধ্যে, তারা কিন্তু কেউ বলতে পারবে না। তারা একটা আনুমানিক একজন অমুক হয়ে যায়। আজকাল তো বুঝতে পারছেন একজন স্পেশালিস্ট, কোন স্পেশালিস্ট, দ্যাটস নট এ ম্যাটার। একজন ডাক্তারবাবু বিভিন্ন রকমের চিকিৎসা করছেন, এই কারণেই বলি বিভিন্ন রকম চিকিৎসা নিতে গেলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিন। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে কি, কোনো স্পেশালাইজেশন হয়। একজন অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টে কী হয়, হার্টের ডাক্তারবাবু হার্ট, চোখ দেখবেন না, চোখের ডাক্তারবাবু পা দেখবেন না, পায়ের ডাক্তারবাবু বুক দেখবেন না, বুকের ডাক্তারবাবু পেট দেখবেন না। এইভাবে যে পার্টস অফ ভাগ করে দেওয়া হচ্ছে, ডিভাইডেশন, আমাদের বডি পার্টসটাকে ডিভাইডেশন করে দেওয়া হচ্ছে। এর ফলে আমরা প্রত্যেকে কনফিউজ হচ্ছি। ডিজিজ কোথায় ভাসে? প্রথমত আমাদের শরীরের ভাইটাল ফোর্সের ওপর ডিজিজ আক্রমণ করে, রোগ আক্রান্ত হয় ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, যে জীবনী শক্তির দ্বারা আমরা বেঁচে আছি। এবার সে যখন একটা সিমটম ক্রিয়েট করলো শরীরের মধ্যে, তখন সেই রোগটা আমরা সেই জায়গায় বুঝতে পারলাম, কিন্তু মূল রোগটা কোথায়? ভাইটাল ফোর্সের ট্রিটমেন্ট একমাত্র হোমিওপ্যাথি হয়। আমি আপনাকে বলবো যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ইজ নট এ ফ্যাক্টর। কোনো একজন চিকিৎসককে যখন দেখাবেন, সেই চিকিৎসকের আন্ডারে থাকার চেষ্টা করবেন, সেই চিকিৎসকের আন্ডারেই সারাটা জীবন চিকিৎসা নেওয়ার চেষ্টা করে চলবেন। অযথা বারবার ডাক্তার চেঞ্জ করবেন না, তাতে আপনার জীবনের ক্ষতি হবে, জীবনের রিস্ক আসবে। ধন্যবাদ। আজকের এই চিকিৎসা আলোচনা যদি আপনার ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।